হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকালে অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, আজকে একটু বেশি ভালো আছি। এখন বাজে 5টা 24। এখন এত তাড়াতাড়ি আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি তারপর ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে। মানে গরমে পুরো ঘেমে গেছি। তাহলে চলো, এই যে আমরা বার হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় তেমন একটা লোক নেই, কারণ ওরকম 5টার সময় কে উঠবে। এই যে ভিতরে রাস্তাতে লোকই না, দেখো সবাই বাড়িতে এখনো লাইটই অফ করেনি। ওই যে দেখো পিছনে বাড়িটার লাইট জ্বলছে, তো কোনো লাইট অফ করেনি। এই যে রাস্তায় খুবই হালকা পাতলা লোক আছে, কারণ যারা সকালে হাঁটতে যায় সেই সব লোকজন ছাড়া না আর লোক তেমন একটা নেই। আর যেহেতু কুয়াশা পড়েছে, বাইকের আয়নাটা বারবার কুয়াশা ভিজে যাচ্ছিলো, তো এই জন্য পিছনে গাড়ি মোটেই দেখা যাচ্ছিলো। তোমার দাদা ভাই বারবার আয়নাটা মুছছিল, ওই জন্য পরিষ্কার করছিল। এই দেখো রাস্তায় তেমন একটা লোক নেই, যেন খুবই হালকা পাতলা লোক, দেখতেই পাচ্ছি। তারপরে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখি যে খুবই লম্বা চওড়া একটা লাইন আছে। তোমাদের দাদাভাই টিকিট কেটে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। টিকিট কেটে নিয়েছিল, তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এই যে ট্রেন চলে এসছে আমাদের নিতে। তো ট্রেনে যেহেতু নিচ্ছিল, ওই জন্য আমি ট্রেনের ভিতরে কোনো ভিডিওই করতে পারিনি। এই যে আমরা দমদমে বসেছি, কারণ আমরা এবার ডানকুনি লোকাল ধরবো, সেই জন্য। তোমরা এতক্ষণ নিশ্চয় বুঝতেই পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরে এসেছি, কারণ খুব ইচ্ছে ছিল যে গঙ্গা স্নান করে মায়ের দর্শন করব, ওই জন্য চলে এলাম। যেমন ভাবা তেমন কাজ। ঠিক আছে, তাহলে চলো। আমরা এবার প্ল্যাটফর্ম ধরে ধরে হাঁটছি, কারণ তোমরা নিশ্চয়ই জানো 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, তোমার হাঁটলেই তোমার একদম দক্ষিণেশ্বর মন্দিরের গেট। ঠিক আছে, তাহলে চলো। আর এই যে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার গেট, মেন গেট। ঠিক আছে, তাহলে চলো। আর এই যে সেই মহৎ বাণী, যত মত তত পথ। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। আমরা দক্ষিণেশ্বরে পৌঁছেছিলাম সকাল 8টায়। আর ওই যে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজে। প্রচণ্ড রৌদ্র ছিল, তেমন গরমও ছিল। আর এই যে গঙ্গার ঘাট, আমরা চলে এসেছি। এখানে কত হনুমান আছে, ছোট্ট ছোট্ট হনুমানও আছে। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, যে সবাই গঙ্গায় স্নান করছে। আমরা যারা যারা গিয়েছিলাম আমরাও নেমে গেছি গঙ্গায়, কারণ নিজেকে পুরো পাপ মুক্ত করার জন্য। এই যে গঙ্গায় স্নান করে যে কী শান্তি, যারা স্নান করেছে তারাই একমাত্র জানে। আমার তো তোমরা যারা দক্ষিণেশ্বর মন্দিরে গেছো তারা নিশ্চয়ই সবাই জানো যে মায়ের মন্দিরে মোবাইল নিয়ে যাওয়ার নিষেধ আছে, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তারপর আমরা পুজো টুজো দিয়ে আমরা 8 নম্বর কাউন্টারে আমাদের ব্যাগ মোবাইল সব ছিল, সেগুলো আমরা সব নিয়ে নিয়েছি। যেহেতু পুজো দিয়েছি, একটু ছবি না তুললে হয়, ওই জন্য। যেহেতু আমরা পুজো দিয়েছিলাম সেজন্য তো নিরামিষ খেতেই হবে, ওই জন্য আমরা খেয়েছিলাম ছোলার ডাল আর হিঙের কচুরি।
আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেলুড় মঠের জন্য রওনা দিচ্ছি। আর এই যে আমরা ভ্যাসালে উঠবো বলে এই রাস্তাটা ধরেছি। ভ্যাসালে উঠতে গেলে ওই এতটা যেতে হবে লাইন দিয়ে। এই যে দেখো ভ্যাসালের ওই যে ভ্যাসাল ঘাটের ওখান থেকে আমি দক্ষিণেশ্বর মন্দিরের ওই যে ছবিটা তুলেছিলাম। ঠিক আছে, এই যে দেখো কত সুন্দর লাগছে। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভ্যাসালে ওঠার জন্য। যারা যারা এই ভ্যাসালে উঠেছে তারা নিশ্চয়ই জানো যে এই ভ্যাসালে একজন বয়স্ক মানুষ কত সুন্দর গানের গলা, মনটা সত্যি জুড়িয়ে যায়। তখন আমরা যখন বেলুড় মঠে পৌঁছালাম শেষমেশ, কিন্তু তখন আমরা এসে দেখি বেলুড় মঠের গেট বন্ধ। আর এই যে ফুলটা দেখা গেল না, ওটা হচ্ছে শিব ফুল। তারপর আমরা বালিঘাট হয়ে দক্ষিণেশ্বর এসেছিলাম, ওখান থেকে আমরা আবার ট্রেনে বসে আর চলে এসেছিলাম। আমি আর ভিডিওটা করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর গরমে না খুব কষ্ট হচ্ছিল। ঠিক আছে, আর ভিডিও করার কোনো এনার্জিই নেই। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি এই পর্যন্ত করছি। ওকে, টাটা, বাই বাই।